হ্যালো বন্ধুরা, গীতা টাওয়ার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। সবসময় পজিটিভ থাকবেন বন্ধুরা, পজিটিভ থাকতে ভুলবেন না। আমি সত্যি দেখি যে আপনারা অনেক পজিটিভ হয়েছেন, অনেক ভালো আছেন আপনারা, খুব ভালো লাগে। সবসময় পজিটিভ থাকুন, দেখবেন জীবনে অনেক কিছু ভালো পজিটিভ ঘটবে। শুধু যদি কান্নাকাটি করেন, কান্নাকাটির ইমোজি দেন, তাহলে কি হবে জানেন তো, আপনি নেগেটিভ মাইন্ডে চলে যাচ্ছেন, তাহলে কিন্তু ভালো কিছু হবে না আপনার। সেই জন্য বলবো পজিটিভ চিন্তা ভাবনা করুন, পজিটিভ থাকুন। আমার কথাগুলো শুনে যারা চলেছে তারা ভালো আছে আজকে, সবাই বলে। তো যাই হোক, আজকে যারা পার্সোনাল রিডিং নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপে এসে হাই লিখবেন, তাহলেই হবে। তারপর আপনার কাছে চলে যাবে, লিস্ট চলে গেলে দেখে নেবেন। হ্যাঁ, তো এবার আমি যাব টপিকে। সাথে বাংলাদেশ, সব দেশের সব দেশের রিডিং আমি করি। যদি অরিজিনাল ইংলিশে ডেট অফ বার্থ থাকে, নিউমারোলজিও বিচার করে দিই। যতটা প্রয়োজন একটা মানুষের জীবনে বাঁচতে গেলে ততটুকুই আমি দিই, কারণ একটা নিউমারোলজির পুরো সেশন কল নিতে অনেক টাকা লাগে। তাই জন্য আমি যতটা পারি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। তো আজকে আপনার মনের মানুষের অবস্থাটা দেখুন আজ রাতে। আপনার মনের মানুষের অবস্থা দেখুন আজ রাতে, মানে এই গতকাল রাতে। থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ। গতকাল রাতে মনের মানুষের অবস্থা দেখুন, মনের মানুষের অবস্থা দেখুন। গতকাল রাতে কি গেছে আপনার সাথে, আপনাকে নিয়ে কি চিন্তা ভাবনা করেছেন এবং কি হয়েছে, কি কি পরিস্থিতিতে তিনি আছেন। থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ আর্কাঞ্জেল মাইকেল। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। গতকাল রাতে আপনার মানুষ ঠিক কি চিন্তা করছেন। প্রথম মহাকায় শুরু করে সম্প্রমাণে থ্যাংক ইউ অঞ্জল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ ইউনিভার্স। গাইড করো। গতকাল রাতে আপনার মানুষটির মনের অবস্থা দেখুন, মনের অবস্থা দেখুন। কি মনের অবস্থা গেছে আপনার মানুষটির গতকাল রাতে। গতকাল রাতে আপনার মানুষটির অবস্থা দেখুন। পেজ অফ ওয়ান্ডস, জাজমেন্ট, এস অফ কাপস। বাপরে, গতকাল রাতে কি গেছে। হাই প্রিস্টেস। আমি ক্লারিফাই করবো এই চারটে কার্ডকে। পেজ অফ ওয়ান্ডস, পেজ অফ ওয়ান্ডসকে ক্লারিফাই, অ্যাঞ্জেল গাইড করো। এইট অফ কাপস, জাজমেন্ট কেন এসছে, জাজমেন্ট কেন চাইছেন, ক্লারিফাই। জাজমেন্টকে ক্লারিফাই কে করছে, জাজমেন্টকে ক্লারিফাই কে করছে। এস অফ কাপস, এস অফ কাপস, আনকন্ডিশনাল লাভ, নিউ বিগিনিং। কি ভেবেছেন গতকাল রাতে। এস অফ কাপসকে ক্লারিফাই। দ্য হাই প্রিস্টেস, দ্য হাই প্রিস্টেসকে ক্লারিফাই, দ্য হাই প্রিস্টেসকে ক্লারিফাই। এই কার্ডটা কেন আসলো আবার বটম অফ দ্য ডেকে। ফাইভ অফ পেন্টাকেল। গতকাল রাতে আপনার মানুষটির মনের অবস্থা কি গেছে, কেমন গেছে। আপনার মানুষটি কারো দ্বারা চিটিং হয়েছেন, কারো দ্বারা প্রতারিত হয়েছেন, যেখানে তিনি আনকন্ডিশনাল ভালোবাসা দিয়েছিলেন, এমন কোনো জায়গায় তিনি এত বড় আঘাতটা পেয়েছেন, তিনি চিটিং হয়েছেন। তাকে চিটিং করা হয়েছে, আপনার মানুষটিকে চিটিং করা হয়েছে, ম্যানিপুলেশন করা হয়েছে। এই মানুষটিকে এমনভাবে ম্যানিপুলেশন করেছেন, এমনভাবেই হয়তো এমন কিছু করেছেন যে তিনি সেখানে শুধু ভালোবাসাই দিয়েছিলেন, ভালোবাসা পাওয়ার জন্য। এমনকি তিনি বিয়েও করেছেন সেই মানুষটিকে। গতকাল রাতে এগুলোই তিনি ভেবেছেন,
তার জন্য তিনি যা কর্মা করেছেন সেই কর্মা থেকে বেরোতে চান, তিনি জাজমেন্ট চাইছেন অ্যাঞ্জেলদের কাছে এবং অন্তর থেকে আপনার কাছে সরি চাইছেন। কেন চাইছেন? আপনার সাথেও তিনি মাইন্ড গেম খেলেছিলেন, আপনাকেও মিথ্যে আশ্বাস দিয়েছিলেন, ঠিক সেটাই কিন্তু আপনার মানুষটির সাথে হয়েছে। আজকে তিনি নিউ বিগিনিং চেয়েছিলেন, এসব কাপস প্রচণ্ড ইমোশনাল, প্রচণ্ড লাভ ফিল করেছিলেন সেই মানুষটিকে নিয়ে, সেই মানুষটিকে বিয়েও করে নিয়েছেন, কিন্তু তার দ্বারাই চিটিং হয়েছেন। তার মানে বুঝতে পারছেন যে এই ব্যক্তি আজকে কি কত বড় অসহায় অবস্থায় রয়েছেন। গতকাল রাতে সেটা কিন্তু তিনি খুব চিন্তা ভাবনা করেছেন যে আমার জীবনে কেন এটা হলো। কিন্তু এনার অভ্যাস বলুন, এনার স্বভাব বলুন, এনার এটাই মনে করুন, এটাই তার মিথ্যা কথা বলাটাই হচ্ছে তার নেশা। মিথ্যে কথা বলে আনন্দ পান বা কারোর সাথে মাইন্ড গেম খেলে খুব মজা করতেন, হতে পারে সেই মজাটাই তার সাথেও হয়ে গেছে, যার কারণে গতকাল রাতে তিনি এগুলোই ভেবেছেন যে প্রচুর কথা হাইড করেছেন আপনার সাথে। তিনি বিবাহিত ছিলেন, তিনি সেগুলো সমস্ত কিছু গোপন করেছেন। তার থার্ড পার্টি ছিল, তার ওয়াইফ থাকুন, হাজবেন্ড থাকুন ছিলেন, সেই জায়গাটা আপনাকে কিচ্ছু বলেননি। আপনাকে উল্টে আপনার সাথে মাইন্ড গেম খেলেছেন, আপনাকে বিয়ে করবেন বলেছেন, আপনার সাথে প্রতারণা করেছেন। সেসব বলার পরে তাতে কি হলো? সেই বিয়ে করে কি হলো? ভালোবাসা পেলেন? পেলেন না। আজকে সেখানে তিনি আনকন্ডিশনাল লাভ দিলেন, ভালোবাসা দিলেন। আজকের দিনে কষ্ট তো পেতেই হবে তাকে, যন্ত্রণা তো পেতেই হবে। এগুলো নিয়ে তিনি এখন অ্যাঞ্জেলদের কাছে প্রে করছেন যে আমার কার্মা আমি রিলিজ করেছি, এবার তুমি আমাকে মুক্তি দাও এখান থেকে, বা এখান থেকে আমাকে বের করো। যে জায়গায় রয়েছেন এটা থাকতে পারছেন না আর, এত মানসিক টেনশন নিতে তিনি পারছেন না। গতকাল রাতে অনেক কিছু ভেবেছেন আপনাকে নিয়ে। উফ, কি সমস্ত যে লোন ফোন যা কিছু আসে SMS গতকাল রাতে। আর কি কি চিন্তা করেছেন তিনি? আচ্ছা, টেম্পারেন্সের কার্ড, কুইন অফ কাপস, 5 অফ পেন্টাকেল, 6 অফ পেন্টাকেল। কেন আসছে টেম্পারেন্স? কেন আজকের দিনে কেন চাইছেন এই সম্পর্কটা হারমোনিয়াস চাইছেন কেন? 8 অফ পেন্টাকেল, প্রচুর অহংকারী ইগোইস্টিক মানুষ। কুইন অফ কাপস, কারণ আপনি ভীষণ ইমোশনাল ছিলেন, সেই জন্যই এটা ভাবছেন এখন। দ্য চ্যারিয়ট, সাকসেসফুল হতে চান। টেম্পারেন্স, এখানে হারমোনিয়াস চাইছেন এই সম্পর্কের মধ্যে এখন, কারণ তার সাথে হতে পারে কোর্ট কেস চলছে, সম্ভাবনা রয়েছে, হোপ। কারণ এখানে দ্য চ্যারিয়ট মানে সাকসেসফুলি তিনি ফিরবেন। দেখুন লাভ দিয়ে এলো জাস্টিসের কার্ড, তিনি জাস্টিস চান এই সম্পর্কে, কিন্তু পাচ্ছেন না, পারছেন না বলতে। 6 অফ পেন্টাকেলস, না 5 অফ পেন্টাকেল, তো না 3টে নিয়েছি, ঠিক আছে। 6 অফ পেন্টাকেলকে ক্লারিফাই, 6 অফ পেন্টাকেলকে ক্লারিফাই, অ্যাঞ্জেল 6 অফ পেন্টাকেলকে ক্লারিফাই। দেখুন এস অফ ওয়ান্স, তার মানে এই ব্যক্তি আবার এখানে এসছে টাওয়ারের কার্ড। তার মানে কি, যত ঝামেলা, যত কিছু দুর্ঘটনা, যত ক্ষতি যা হওয়ার, টাওয়ার মুভমেন্ট মানে বুঝতেই পারছেন একটা মানুষের জীবনে যদি টাওয়ার মুভমেন্ট চলে কতটা কষ্ট, কতটা যন্ত্রণা। অপারেশন যোগ, অ্যাক্সিডেন্ট যোগ, মারা যেতে পারে কেউ, যেতে পারেন কেউ, সে রিলেটিভের মধ্যে হতে পারে, মা বাবা দাদু ঠাকুমা, বয়স্ক কেউ, বয়স্কা কেউ থাকতে পারেন। এই সব জিনিসগুলো টাওয়ার হলে, টাওয়ারের কার্ড আসলে এগুলো বোঝায়। কিন্তু এইখান থেকে বলা হচ্ছে এটাকে আবার নিউ বিগিনিংও ধরা হচ্ছে। কেন নিউ বিগিনিং ধরা হচ্ছে? সমস্ত কিছু শেষ থেকেই কিন্তু শুরু হয়। যখন জীবনে ঝড় ওঠে, জীবনে যখন যখন এমনি প্রকৃতির মধ্যেও ঝড় ওঠে, ঝড়টাই কি করে? ঘর বাড়ি ভেঙে দেয়, গাছপালা ভেঙে দেয়, অনেক মানুষের বাসস্থান হারা হয়ে যান। কিন্তু কি করেন? ঝড়টা থামার পরে আবার কিন্তু নতুন করে বাড়িঘর তৈরি করেন, নতুন করে গাছ রোপণ করেন। কেন করেন?
আবার তো গাছপালা লাগাতে হবে, নাহলে আমরা অক্সিজেন পাবো কোথা থেকে? আবার ঘরবাড়ি করতে হবে, নাহলে আমাদের বাসস্থান কোথা থেকে হবে? সেই জায়গাটা তার মানে নতুন করে শুরু হচ্ছে। তো টাওয়ার কার্ডও নিউ বিগিনিং, এখানেও নিউ বিগিনিং। তার মানে যে সম্পর্কটা এন্ড হয়ে গেছে, যে সম্পর্কটা নেই আপনাদের মধ্যে, পুরোপুরি হয়তো 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, যাদের যেমন এই সম্পর্কটার মধ্যে নো কন্টাক্ট হয়ে রয়েছেন, ওই কম বেশি একটা SMS, কম বেশি একটা কথা, হয়তো আপনি বললেন তো হলো, নাহলে হলো না, এরকম ধরনের সিচুয়েশনগুলো যারা ফেস করেছেন, আজকের দিনে সেই সম্পর্কটা কিন্তু ফিরে আসতে চান তিনি। তিনি সেটা নিয়ে গতকাল রাতে চিন্তা ভাবনা করেছেন যে এখানেই আমার জাস্টিস দরকার, এখানেই আমি জাস্টিস চাই, এখানেই আমি জাজমেন্ট চাই। কেন চাই? দ্য চ্যারিয়ট, সাকসেসফুল হতে চাইছেন তিনি। এই সম্পর্কের মধ্যে চ্যালেঞ্জ নিয়ে তিনি একটা সময় ফিরবেন আপনার কাছে। কেন ফিরবেন? কেন হারমোনিয়াস চাইছেন? কুইন অফ কাপস, আপনি প্রচুর ইমোশনাল মানুষ, সেটা তিনি বুঝে নিয়েছেন। খুব নরম হৃদয়ের মানুষ, সেটা তিনি বুঝতে পেরে গেছেন। সেই জন্যই তিনি আবারও ফিরবেন আপনার কাছে। গতকাল রাতে এটা নিয়েই তার পুরোপুরি চিন্তা ভাবনা ছিল, পুরোপুরি তার মধ্যে এটাই চলছে যে আপনার মধ্যে যে সিম্প্যাথি, আপনার মধ্যে যে মায়া, দয়া, ভালোবাসা রয়েছে, সেটাকে তার মাইন্ড গেম খেলা ঠিক হয়নি, এটা তিনি কিন্তু ভেবেছেন গতকাল রাতে। যার কারণে তিনি চাইছেন আজকের দিনে আপনার এই সম্পর্কটার মধ্যে একটা হারমোনিয়াস আসুক, এই সম্পর্কটা নতুন করে আবার শুরু হোক। এই জিনিসগুলো কিন্তু এই মানুষটি গতকাল রাতে ভেবেছেন। তার মনের অবস্থাটা বুঝুন। আজকে তিনি বুঝতে পারছেন তিনি কতটা অন্যায় করেছেন আপনার সাথে, কতটা মাইন্ড গেম খেলেছেন। ঠিক সেটাই তার জীবনে হলো। এটা তিনি ভাবছেন যে আমার জীবনে এটাই হতে হলো। তারপরেও যদি সেই মানুষটির শিক্ষা না হয়, আবারও যদি এরকম মাইন্ড গেম খেলতে থাকেন মানুষের সাথে, তাহলে তার কর্মফল কোনোদিনও শেষ হবে না। সারা জীবন তাকে কর্মফলে বয়ে বেড়াতে হবে। কারণ আজকে আপনারা কাঁদছেন, আপনারা কষ্ট পাচ্ছেন বলেই কাঁদছেন, চোখের জল ফেলছেন, সেই মানুষটিকে ছাড়া আপনারা থাকতে পারছেন না। কেন পাচ্ছেন না? এই সম্পর্কটার মধ্যে কিছু তো আছে, একটা সোল কানেকশন তো নিশ্চয়ই রয়েছে, নইলে এত কষ্ট কেন পাবেন বলুন তো? একটা মানুষের সাথে 2 দিনের পরিচয় হোক আর 2 বছরের পরিচয় হোক না কেন, মা বাবার থেকে, ভাই বোনের থেকে, স্বামী সন্তানের থেকে, বা স্ত্রী সন্তানের থেকে প্রিয় তো অন্য কেউ হতে পারে না। তাহলে তার জন্য জীবনটা শেষ করে দিচ্ছেন, তার চিন্তা করে জীবন দিয়ে দিতে পারেন আপনারা। এত দূর আপনাদের ভালোবাসা, আর সেই মানুষটি সমানে কি করছেন? মাইন্ড গেম খেলে খেলে চলেছেন, মাইন্ড গেম খেলে বেড়াচ্ছেন। আজকের দিনে তিনি কি রয়েছেন? ইলিউশনের মধ্যে রয়েছেন। আজকের দিনে ইলিউশন, আজকের দিনে চিন্তা করছেন যে আমি ভুল করেছি। এই ভুলটা যে তার জীবনে মানে তার যে মনের মধ্যে এসেছে, এতে কিছুটা কর্মফল রিলিজ হবে। আপনিই তার ক্রাশ, আপনার সাথেই সম্পর্কটা হওয়ার, কিন্তু তিনি বোঝেননি। তিনি না বুঝে, বা ফ্যামিলির পরিবারের কথাই হোক, বা নিজের পছন্দের মানুষকেই হোক, বা বন্ধু বান্ধবের কথাই হোক, এমন একটা সম্পর্কে গিয়ে বিয়ে থা করে ফেলে সন্তান নিয়ে ফেলেছেন যে আর তার কোনো রাস্তা ছিল না। আপনাকে ভালোবাসলেও, ভালো লাগলেও কিছু বলার তার ছিল না জায়গা। সেই জন্য তিনি মাইন্ড গেম খেলে বেরিয়ে গেছেন আপনার থেকে। আজকের দিনে মনে করছেন ইউ আর মাই ফেভারিট পারসন, আপনি হচ্ছেন সব থেকে ফেভারিট পারসন তার কাছে। এবং এটাও বলছেন দিস ওয়ার্ল্ড, শুধু ইন দিস ওয়ার্ল্ড, মানে শুধু ফেভারিট পারসন নয়, আপনি দ্য ওয়ার্ল্ড, দুনিয়া তার কাছে, এটা তিনি বলতে চাইছেন। তিনি এখন একটাই কনফিউশনের মধ্যে রয়েছেন, যে তিনি মনে করছেন যে আমি যদি যাই, আমি যদি মানে তিনি যদি আপনার কাছে যান, আসেন, তো আপনি কি বলবেন? ইয়েস অর নো, কোনটা বলবেন? এটা নিয়ে তিনি চিন্তা করছেন। আজকের দিনে কিন্তু লয়ালিটি মেনটেন করতে চাইছেন। আজকের দিনে কিন্তু আর আপনাকে নিয়ে কাস্ট নিয়ে ভাবছেন না, আজকের দিনে কিন্তু বয়স নিয়ে ভাবছেন না। কেন? ঘুরে দেখা হয়ে গেছে।
আঘাত পাওয়া হয়ে গেছে, দুর্ঘটনা জীবনে ঘটে গেছে যেগুলো, কি হবে? আজকের দিনে সেই জন্যই কিন্তু তিনি লয়ালিটি মেনটেন করতে চান আপনার সাথে। আজকের দিনে আপনি তার ক্রাশ। আজকের দিনে আপনার সাথেই তিনি মনে করছেন থাকাটাই আমার ভালো হবে, সেভ হবে। কেন? সম্পর্কটা কি? দেখুন, এই সম্পর্কটার মধ্যে তিনি কিছু একটা চিন্তা ভাবনা করছেন, যেটা একটা সোল কানেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে। সোল কানেকশন সম্পর্ক এটা হতে পারে, কারণ তার মেমোরিজ মধ্যে সব সময় আপনাকে মিস করছেন। দেখুন অবস্থাটা, তিনি সব সময় তার মাথার মধ্যে আপনাকেই ফিল করছেন আর আপনাকেই মিস করছেন। সেটা হয়তো আপনিও করছেন, যার জন্য আপনারা এত কষ্ট পাচ্ছেন এই ব্যক্তির জন্য। তাহলে এই ব্যক্তি গতকাল রাতে এই চিন্তাগুলোই করেছেন, তবে ভীষণ ক্লোজ হতে চাইছেন কিন্তু আপনার সাথে, ফিজিক্যালি ক্লোজ হতে চান। তার অ্যাকশন কিন্তু বেশিরভাগই তার এখন চিন্তা হচ্ছে এটাই, কিন্তু সেটা জানেন তিনি যে সেই সুযোগ আপনি কোনোদিন দেবেন না, সেটাও বুঝতে পেরে গেছেন। তার জন্য কিন্তু তিনি আপনার সাথে চাইছেন একটা প্লেজারে যেতে, কোনো জায়গায় বসে কফি খান, ঠান্ডা খান, বা গল্প করুন, এনজয়মেন্ট মুহূর্ত তিনি কিন্তু চাইছেন। কারণ যে আঘাতের মধ্যে রয়েছেন তিনি গতকাল রাতে, এগুলোই তার এখন ভাবনা। এটাও ভেবেছেন তিনি যেমন ফেক মুখোশ পরে আপনার সাথে একটা অ্যাক্টিং করেছিলেন, অভিনয় করেছিলেন, মাইন্ড গেম খেলেছিলেন, তিনিও কিন্তু আজকে মাইন্ড গেমের শিকার হয়েছেন। আজকে তিনি ঠিক সেম সেম ঘটনাগুলো তার জীবনে ঘটেছে। এখন বুঝতে পারছেন আপনার কতটা কষ্ট হয়েছিল, আজকে বুঝতে পারছেন যে এই সম্পর্কটা কি। তিনি এখন মনে করছেন আপনি ঈশ্বরের দেয়া একটা ব্লেস, মানে উপহার, কিন্তু সেই উপহারটা তিনি নিজের লাইফে পেয়েও তিনি কিন্তু রাখতে পারেননি। আজকের দিনে গতকাল রাতে এগুলোই তিনি চিন্তা করেছেন, আর এটাও ভেবেছেন তিনি আপনার সাথে ফ্যামিলি গড়তে চান, ফ্যামিলি রাখতে চান, অ্যাকসেপ্ট করতে চান। এই যে সম্পর্কটা আপনাদের শেষ হয়ে গেছে, এই সম্পর্কটা থেকে বেরিয়ে একটা নতুন করে শুরু করার চিন্তাভাবনা গতকাল রাতে তিনি করেছেন। কারণ তিনি আপনার প্রতি একটা অ্যাডিক্টেড হয়ে গেছেন। মানে কীরকম বলুন তো, একটা নেশা। আপনাকে না দেখে, আপনার কথা না ভেবে তিনি থাকতে পারেন না। আপনিও যেমন থাকতে পারেন না। কিন্তু এই সম্পর্কটা পুরোপুরি স্টপ হয়ে গেছে দুজনের তরফ থেকেই, পুরোপুরি মিসিং এবং অ্যান্ড লাভিং। সব কিছু মিসও করছেন, ভালোবাসাও ফিল করছেন আপনার প্রতি। কিন্তু তিনি আপনার প্রতি তিনি বলতে চাইছেন যে তুমি আমার কাছে একটা অ্যাডিক্টেডের মতো, মানে নেশা। তোমার সাথে কথা না বললে আমার খুব কষ্ট হয়, তোমার সাথে না ভেবে, তোমার কথা না ভেবে আমার দিন কাটে না। যাই করি না কেন আমার একটা অ্যাডিকশানের মতো হয়ে গেছে। তোমার কথা ভাবাটা আমার অটোমেটিক চলে আসে মাথার মধ্যে, না চাইলেও চলে আসে। কেন কেন আসছে? আজকে আপনিই তার উইশ। আজকে তিনি মনে করেন যে আপনি একটা স্টারের মতো। আজকে আপনি, আপনার হাসি, আপনার কথা, আপনার সমস্ত কিছু তিনি কিন্তু গতকাল রাতে চিন্তা ভাবনা করেছেন এবং সব সময় করেন। এটা বলছেন কিন্তু শুধু রাতে নয়, সব সময় কিন্তু আপনার কথা মনে করেন তিনি, যে যে কাজটা তিনি করেছেন ভুল করেছেন। দুটো কার্ড চলে আসলো, দেখুন সোল কানেকশন, দেখুন তার দিয়ে জোড়া আছে, এই এনার সোল থেকে ওনার সোলে দুজনের সোল কিন্তু কানেকশন রয়েছে। সেই জন্যই আপনারা এত কষ্ট পাচ্ছেন, সেই জন্যই আপনারা ভুলতে পারছেন না। সেই মানুষটিও কিন্তু আপনাকে ভুলে যাননি। প্রতিটি কথা দেখুন জিজ্ঞাসা করে তিনি, তার মনে আছে, তিনি রিউনিয়ন চান আপনার সাথে। আজকে বুঝতে পাচ্ছেন, তিনি বলছেন আই অ্যাম রেডি টু স্টার্ট ওভার ওয়ান্স এগেন। তিনি বলতে চান যে আমি রেডি তোমার সাথে জীবনটা বা লাইফটা শুরু করা বা স্টার্ট করার জন্য। তাহলে বুঝতে পাচ্ছেন যে
আজকে এই মানুষটি রেডি হয়ে গেছেন আপনার কাছে মানে দেখা করার জন্য বা আপনার কাছে ফেরার জন্য। তিনি এরকম একটা সিচুয়েশনে লাগেজ ফ্যাগেজ গুছিয়ে নিয়ে মনে করছেন যে ট্রেন ধরবেন, এরকম পজিশনে দাঁড়িয়ে আছেন। দেখুন, তিনি মনে করছেন যে আমাকে যেতেই হবে, ফ্রেশ স্টার্ট। আপনাকে কোনো রিং দিয়ে এঙ্গেজমেন্ট করতে পারেন বা ভালোবাসা জানাতে পারেন। কোনো একটা রিং বা কোনো গিফট, এখানে রিং দেখানো হয়েছে, কোনো গিফট দিতে পারেন। ফ্রেশ স্টার্ট কিন্তু তিনি করবেন আপনার সাথে। তিনি অ্যাপোলজি চান, তিনি বলতে চাইছেন সব কিছু চেঞ্জ করো, যা হয়ে গেছে গেছে, নতুন করে আবার সমস্ত কিছু নতুন করে আমরা শুরু করি। গতকাল রাতে এগুলো ভেবেছেন আপনাকে বলবেন, তার মনের অবস্থা এতটাই খারাপ। তিনি অ্যাকসেপ্ট করতে চান আপনাকে এবং তিনি আপনাকে একটা ওয়ার্ল্ড মনে করছেন, তার দুনিয়া আপনি। মানে আপনি, আপনার সাথে সম্পর্ক থাকাকালীন নিশ্চয়ই কোনো ভালো কিছু ঘটেছিল তার জীবনে, যার কারণে আজকে কিন্তু তিনি চাইছেন আপনার সাথে নতুন করে আবার সম্পর্কটা শুরু করতে। তো আজকের মতো এখানেই রাখবো। গতকাল রাতে আপনার মনের মানুষের মনের অবস্থা কেমন ছিল সেটা জানতে পারলেন। টাটা।